বড় সুখবর, এইমাত্র সংসদে পে স্কেল প্রস্তাবনা তুলে ধরলেন অর্থমন্ত্রী। 15 জুলাই গ্যাজেট প্রকাশ। তো দর্শক, নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি চাকরিজীবীদের জন্য জাতীয় সংসদে আজ নতুন পে স্কেল বা বেতন কাঠামোর চূড়ান্ত প্রস্তাবনা আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু। আজ স্পিকারের অনুমতি সাপেক্ষে অর্থমন্ত্রী যখন এই বড় সুখবরটি ঘোষণা করেন, একই সাথে অর্থমন্ত্রী দেশবাসীকে নিশ্চিত করেছেন যে আগামী 15 জুলাইয়ের মধ্যে এই নতুন বেতন কাঠামোর চূড়ান্ত সরকারি গেজেট বা প্রজ্ঞাপন জারি করা হবে, যার ফলে চলতি মাস থেকে নতুন স্কেলের সুবিধা ভোগ করতে পারবেন প্রজাতন্ত্রের কর্মচারীরা। অর্থমন্ত্রী আমির খসরু তার বাজেট ও অর্থ সংক্রান্ত বিশেষ বক্তৃতায় উল্লেখ করেন যে বর্তমান বাজার দর, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় এই নতুন পে স্কেল প্রণয়ন করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত পে স্কেল সংক্রান্ত সর্বশেষ সচিব কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে এই পে স্কেলের চূড়ান্ত প্রস্তাবনার রূপরেখা আকারে প্রস্তুত করা হয়েছিল, যার একটি বিশেষ অনুলিপি বা কপি সরাসরি প্রধানমন্ত্রী বরাবর হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে প্রস্তাবনাটি সদয় অনুমোদন করার পরেই আজ তা সংসদে উত্থাপন করা হলো। নতুন এই পে স্কেলের প্রস্তাবনায় জানা গেছে যে এবারের বেতন কাঠামো কোনো প্রকার ধাপে ধাপে নয়, বরং সম্পূর্ণ এক ধাপে কার্যকর করা হবে। একই সাথে জানানো হয়েছে যে আগামী 15 জুলাই গ্যাজেট প্রকাশিত হলেও এই নতুন বেতন কাঠামো চলতি বছরের 1 জুলাই থেকে ভূতাপেক্ষভাবে কার্যকর বলে গণ্য হবে এবং কর্মচারীদের নতুন স্কেল অনুযায়ী 1 জুলাই থেকে বেতন হিসাব করা হবে, যার ফলে আগামী মাসেই কর্মচারীরা বকেয়া সহ বর্ধিত বেতন হাতে পাবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, এবারের পে স্কেলের প্রস্তাবনায় নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের আর্থিক বৈষম্য দূরীকরণে এক যুগান্তকারী ও বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যেখানে গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধির হারে বড় ধরনের চমক রাখা হয়েছে। অর্থমন্ত্রীর বাজেট ও অর্থ সংক্রান্ত বিশেষ প্রস্তাবনা থেকে জানা গেছে যে সরকারি চাকরির 1 থেকে 10 নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে নতুন মূল বেতন বৃদ্ধি পাবে শতকরা 65%। অন্যদিকে মাঠ পর্যায়ের কর্মচারীদের অন্তর্ভুক্ত করে 11 থেকে 20 নম্বর গ্রেডের কর্মচারীদের মূল বেতন 1 লাফে রেকর্ড পরিমাণে 130% বৃদ্ধি করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিম্ন দিকের গ্রেডগুলোতে বিপুল পরিমাণ বেতন বৃদ্ধির মূল উদ্দেশ্য হলো নিম্ন আয়ের কর্মচারীদের বর্তমান বাজার দরের সাথে সঙ্গতি রেখে একটি উন্নত ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ করে দেওয়া। নতুন এই পে স্কেলের অধীনে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা ও শিক্ষা ভাতা সহ সকল প্রকার প্রচলিত সরকারি ভাতা একযোগে শতকরা 60% বৃদ্ধি করা হচ্ছে। অর্থমন্ত্রীর চূড়ান্ত প্রস্তাবনা অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পেনশন সুবিধা এক ধাক্কায় 100% বৃদ্ধি করার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। দেশের অর্থনৈতিক বিশ্লেষক এবং বিশেষজ্ঞরা সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধির ফলে দেশের অভ্যন্তরীণ বাজার অর্থনীতিতে এক ধরনের নতুন জোয়ার সৃষ্টি হবে এবং গ্রামীণ অর্থনীতিতেও আরো বেশি চাঙ্গা হয়ে উঠবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। পাশাপাশি তারা বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার উপর তাগিদ দিয়েছেন সরকারকে, যাতে কোনো অসাধু চক্র এই বেতন বৃদ্ধির অজুহাতে কৃত্রিমভাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়াতে না পারে। সরকারের উচ্চ পর্যায় থেকে বাজার নিয়ন্ত্রণের কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং এখন পুরো দেশবাসী অত্যন্ত আগ্রহের সাথে আগামী 15 জুলাইয়ের দিকে তাকিয়ে আছেন, যেদিন আনুষ্ঠানিকভাবে আলোর মুখ দেখবে এই ঐতিহাসিক পে স্কেল পূর্ণাঙ্গ সরকারি গেজেট। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়নের সকল নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।